বাজারে এখন প্রায় এই বেগুনি রঙের বাঁধাকপিটা দেখা যায়। দেখতে এতই সুন্দর যে না কিনে থাকতে পারলাম না। তো এই বাঁধাকপিটা দিয়ে কি করা যায় আর কিভাবেই বা রান্না করবেন তা দেখাবো আজকের পর্বে। আর যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। শুরুতেই আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি। বাঁধাকপিটা আমি ভাজি করব, আমাদের দেশীয় বাঁধাকপি যেভাবে করা হয় ঠিক সেভাবেই করব। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। শুরুতে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে হাফ চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিব। পেঁয়াজটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এটা কিন্তু দেশীয় বাঁধাকপির মতো একদম ইজি আর সিম্পলভাবেই তৈরি করা যায়। পেঁয়াজটা পোড়া পোড়া করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিটা কিন্তু আমি কাটার পরে এটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সাথে 4-5টা কাঁচামরিচ কুচি। এখন এটাকে ভালো করে নাড়তে থাকবো। এখানে কিন্তু হলুদের গুঁড়োটা ব্যবহার করা যাবে না, হলুদের গুঁড়ো ব্যবহার করলে সাথে সাথে কালো হয়ে যাবে। আমি প্রথমবার যখন করেছিলাম তখন হলুদের গুঁড়ো দিয়েছিলাম আর তারপরে কালো হয়ে গেছে, তাই হলুদের গুঁড়া না দিলেই ভালো হয়। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে আমার শীতকালীন সবজি বাঁধাকপির ভাজি। এটাকে চাইলে আপনারা রুটির সাথে কিংবা গরম ভাতের সাথেও খেতে পারেন। আর রান্নার প্রসেসটাও দেখিয়ে দিলাম কত সহজে আপনারা এটা রান্না করে নিতে পারেন, একদম আমাদের দেশীয় বাঁধাকপির মতোই। আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সামনে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।